হ্যালো এভরিওয়ান, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। অধীরা যারা আধভার দেখতে দেখতে 18 মাস হয়ে গেছে, তাই এখন তাদের চুল কাটা হচ্ছে। শোনা বাবা, জল লাগবে গো, জল লাগবে, জল নিয়ে আমিও আসতে তাই ভাবছিলাম, নিয়ে আসবে কি তুমি? আমি हाँ हाँ घर में नहीं रखते आप? घर में हाँ हाँ घर में रखना चाहिए ना वो। क्या रखते हैं? ऐसा मुंडन घर में रखना चाहिए ना। ऐसा घर में अपने घर में रखना चाहिए। किसको? अपने घर में शोना बाबा कोई और कुछ चाहिए क्या? पानी पानी हाँ, पानी छोड़ के और कुछ चाहिए? नहीं वो कुछ দেখে খুব হাসি পাচ্ছে, বলো। বড় হলেও দেখতে পাবে। চুল কাটা হয়ে গেলে এবার মেয়ে আসবে, ওনাকে দিচ্ছে। ছেলেরটা ছেলের মধ্যে, মেয়েরটা মেয়ের মধ্যে চুল রাখতে হবে। দাও আমাকে দিয়ে দাও। সোনামাও কেমন লক্ষ্মী মেয়ে হয়ে বসে আছে, সোনামাও কাঁদেনি। এখনকার বাচ্চারা সব স্মার্ট হয়ে গেছে, এখন আর কেউ কান্নাকাটি করে না। কাঁদলে হচ্ছে যে ইয়ে হয়, নিজেদেরকে আনস্মার্ট ভাবে, ওই জন্য কান্নাকাটি করে না। এখন ভ্যাকসিন দিলেও তাই কাঁদে না। দেখছে, ভাবছে কি হচ্ছে, চারিদিক দিয়ে সব, এদিক দিয়ে ওদিক দিয়ে সব চুল পড়ছে। সোনামাও খুব ভালো মেয়ে, আর সোনামায়ের দাদাও খুব ভালো ছেলে, কেউ কিছু কান্নাকাটি করে না। সত্যি এটা একটা চিন্তা ছিল যে কান্নাকাটি করবে কি করবে। ছেলে মেয়ের সাথে কি তুমিও একটু চুলটা কেটে নেবে গো, কাট করে নেবে? ওনাকে দেখছে। এখন অধিরাজ আর আধভা আর সাথে আমি, ওর বাবা আর ঠাকুমা সবাই আমরা রেডি হয়ে গেছি। কারণ যেহেতু ওদের আজকে চুলটা কাটা হয়েছিল, তো সেটাই আজকে আমরা নর্মদা নদীতে দিয়ে আসতে যাব। আর এই জায়গাটা হচ্ছে নীলকণ্ঠেশ্বর ধাম মন্দির, সেখানেই যাচ্ছি। তো তার জন্য সবাই সাজুগুজু করে রেডি। মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। এখানে একটা ঠাকুরের মূর্তি আছে, তার ওপরই জল ফোয়ারা আকারে পড়ছে। আর এই যে চারিদিকে বেঞ্চগুলো পাতা রয়েছে, এখানে সন্ধেবেলায় কিংবা সকালবেলায় ভক্তবৃন্দরা এসে যাতে ধীর স্থিরভাবে বসতে পারে, তারও সুবন্দোবস্ত রয়েছে। আর মন্দিরটা অনেকটাই বড়, আলাদা আলাদা করে প্রত্যেকটি ভগবানের গর্ভগৃহ রয়েছে। আর চারিদিকে ছোটোখাটো গাছপালায় ভরা। আর ওই যে দেখা যাচ্ছে নর্মদা নদী। এর আগেও কিন্তু আমি নর্মদা ব্রিজটা দেখিয়েছিলাম, নদীটার জল আমি সেরকম দেখাতে পারিনি। এবার দেখুন কত জল। হ্যাঁ, আর এই নদীর জলেই আজকে আধভা আর অধিরাজের চুলটা দেওয়া হবে। তো তার জন্যই আমরা নিচে এক পা দুপা করে এগোচ্ছি। কিছু দূর হাঁটিয়ে নেওয়ার পরে মেয়েকে আবার কোলে তুলে নিয়েছিলাম আমি, তো সেই জন্য আর ভিডিও তুলতে পারিনি। এবার একেবারে নদীর পাড়ে এসে দাঁড়িয়েছি সকলেই। ওর বাবার হাতে বাচ্চাদের চুলের প্যাকেটগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর সেই সাথে একটা জলের বোতল, কারণ তাতে করে একটু নর্মদার নদীর জল নিয়ে আসবে। আমরা একটু ঘরে নর্মদা নদীর জলটা রেখে দেবো সেই জন্য। আর আরেকটা কথা বলে রাখি, সেদিনটা ছিল ঈদ।
ঈদের দিন ওদের চুল কাটা হয়েছে। আর সেটা তো অবশ্যই মুসলিমদের একটা বড় ফেস্টিভ্যাল, কিন্তু সেই সাথেও আরেকটা পূজা ছিল, সেটা হচ্ছে গানগৌর ফেস্টিভ্যাল। এটা সাধারণত মারওয়াড়ি আর রাজস্থানীদের ভীষণ একটা আনন্দ উৎসব। উৎসবটা কি সেটা বলছি। ওদের ইতিমধ্যে বাবা চুল ফেলে দিয়েছে, এবার নদীর জলটা নেওয়ার অপেক্ষা। ফেস্টিভ্যালটার কথা এবার আসি, সেটা হচ্ছে গানগৌড়। মানে গান মানে এখানে বোঝাচ্ছে ভগবান ভোলানাথকে, আর গৌড় হচ্ছে মাতা গৌরী, মানে ধরতে গেলে হরগৌরী। তো এখানে মূর্তিটা কি হয়, এখানে কিন্তু কাঠের মূর্তি তৈরি করে এই ভক্তবৃন্দরা নিয়ে আসে। ভক্তবৃন্দ বলতে বলেইছি যারা রাজস্থানী আছেন এখানকার, তারাই সাধারণত এই পুজোটা করেন। সকালবেলায় তারা পুজো পাঠ সেরে নেয়, আর তারপরে যেই বিকাল হয়ে যায় তারা আনন্দ করে পুজোর সমস্ত সামগ্রী বিসর্জন দিতে এই নর্মদা নদীতে আসে। নদী দেখলেই কেমন মনটা আনচান আনচান করে, সেই জন্য শুধুই নদীর ছবি তুলতে ইচ্ছা করে। এতক্ষণ যে ফেস্টিভ্যালের কথা বলছিলাম তারাই হচ্ছেন এনারা। এই একদলের ছবি আমি তুলতে পেরেছিলাম সে সময়। দেখতে পাচ্ছেন ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দর কাঠের, আর কেমন নাচ গান করতে করতে আসছে। মূল মন্দিরের মধ্যে প্রবেশ করেছি, ভগবান ভোলানাথের মূর্তি দেখতে পারলাম। মানে এখানে লিঙ্গ আকারেই রয়েছেন তিনি, আর প্রত্যেকটা ভগবানের আলাদা আলাদা গর্ভগৃহ আছে। এখানে হনুমানজি রয়েছে। এবার হনুমানজিকে ঘিরে আমরা 7 বার প্রদক্ষিণ করেছিলাম। আমি তো 7 বার প্রদক্ষিণ করেছিলাম, আর ছেলে মেয়ের বাবা 3 বার প্রদক্ষিণ করেছিল হনুমানজিকে ঘিরে। এরপরে কিছুক্ষণ পরে আমরা আরেকটা মন্দিরে গেছিলাম, যেখানে ভগবান শিব স্বয়ং মূর্তি আকারে বসে রয়েছেন, আর তারই ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের ছবি, আর বাঁ দিকে হনুমানজি, আর রাম, সীতা আর লক্ষ্মণ। আর মন্দিরের দেওয়ালে উপরে চারিদিকে ভগবান শিবজির জ্যোতির্লিঙ্গের ছবি রয়েছে। মানে ভারতের কোথায় কোথায় কতগুলো জ্যোতির্লিঙ্গ আছে, সেই প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গের যে মন্দির, সেই মন্দির আর তার মন্দিরের ভিতরে যে ভগবানের আকার রয়েছে, সেই আকারের ছবিগুলো সুন্দর করে দেওয়া রয়েছে। তো সেগুলোই আমরা এক এক করে দেখছিলাম, আর বেশ ভালো লাগছিল। মানে মন্দিরের মধ্যে গিয়ে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি পেয়েছি। আর বেশি দূরও নয়, আমরা যেখানে থাকি গুজরাটে, তো গুজরাটের আমাদের ভারুচ থেকে এটা এই ধরতে গেলে কি বলবো, 25 মিনিট মতো লাগে যেতে। তবে অবশ্যই যারা ভারুচে আছেন তারা অবশ্যই একবার যাবেন, দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। কিন্তু গরমের সময় যেহেতু এখন চলছে, অবশ্যই বিকেলবেলা 5:30টার দিকে বাড়ি থেকে বেরোনোই ভালো, যেহেতু এখানে তো সন্ধে হয় 7টা 7:30। তো 5:30টায় বেরোলে আধ ঘন্টার মধ্যেই আপনারা 6টার মধ্যে পৌঁছাতে পারবেন, এবং 1-1.5 ঘন্টা হামেশাই ওখানে ভগবানের প্রার্থনা শুনে আসতেই পারে।